হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি সৌগত, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু বিট ম্যাগনেট। তো আজ আমরা বিটকয়েন আর ইথারিয়ামের অ্যানালিসিস করব। কি কি মোমেন্টাম হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একবার দেখে নেওয়া যাক যে বিটকয়েন এই মুহূর্তে কোথায় চলছে। 63,950 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন চলছে। ইথেরিয়াম 1775। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 79.7 এ স্লাইডলি বুলিশ দেখাচ্ছে বিটকয়েন, আর ইথেরিয়াম দেখাচ্ছে 74.7। লাস্ট কয়েকদিন বিটকয়েন পড়ার পরে হঠাৎ করে আজ কি হলো যে বিটকয়েন আপসাইড যাওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আমরা চার্টে চলে এসেছি বিটকয়েনের। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কয়েকদিন কন্টিনিউ পড়ার পর একটা প্রপার ডাউন ট্রেন্ড হওয়ার পরে বিটকয়েন কিন্তু আবার এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন বানাচ্ছে ডেইলিতে। এই ডাব্লিউ প্যাটার্ন যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু বিটকয়েন আবার আপসাইড মোমেন্টাম হতে পারে, আপ ট্রেন্ড এখান থেকে আবার শুরু হতে পারে। এই জায়গা থেকে যদি ব্রেকআউট করে 65,000-এর কাছ থেকে, এখানে সাপোজ আরো একদিন দুদিন যদি হল্ট করে এখান থেকে যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু আমি আপসাইডের জন্য ট্রেড করব। ডেইলি ক্যান্ডেলে এবার যদি 200 মুভিং এভারেজ দেখি, মার্কেট কিন্তু যদি প্রপার আপ ট্রেন্ড হতে হয় তাহলে কিন্তু মার্কেটকে এখান থেকে যেতে হবে 75,000-এর কাছে। সেইখানে এই জোন থেকে কিন্তু মার্কেট চান্স আছে এখান থেকে কিছুটা ব্যাকে আসবে। তারপরে যদি এখান থেকে মার্কেট হল্ট করে যায় তাহলে কিন্তু চান্স আছে যে এখান থেকে আবার প্রপার আপসাইড চলে যাবে। রিসেন্টলি কিছু নিউজ ছিল যে কারণেও কিন্তু মার্কেট এটাতে রিঅ্যাক্ট করেছে। আমেরিকার সাথে ইরানের হঠাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আবার সেই যুদ্ধ বিরতি হয়েছে, যে কারণে হতে পারে যে মার্কেট এখান থেকে রিঅ্যাক্ট করছে এবং এখান থেকে আপসাইড যাওয়ার চেষ্টা করছে। তো চলো একবার ভালোভাবে দেখে নি যে কি কি মোমেন্টাম হতে পারে। এখান থেকে আরএসআই কিন্তু 52-তে আছে, এখনো প্রায় নিউট্রালি আছে। এখান থেকে যদি আরএসআই একটু আপসাইড যায় তখন কিন্তু মার্কেটও এখান থেকে রেঞ্জ বানিয়ে আপসাইড যাবে। 4 আওয়ার ক্যান্ডেলে একবার চলে আসা যাক। 4 আওয়ার ক্যান্ডেলে মার্কেট অলরেডি 200 মুভিং অ্যাভারেজে চলে এসেছে। এই 200 মুভিং অ্যাভারেজের ওপরে যদি মার্কেট সাস্টেন করে, এখান থেকে কিন্তু আমি বাই করছি এই লেভেলগুলো কাটানোর পরেই। 64,500, 65,000 কাটানোর পরেই আমি কিন্তু এখান থেকে বাই করব। মানি ম্যানেজমেন্ট রিস্ক রিওয়ার্ডের সাথে 1:10 রিস্ক রিওয়ার্ড থাকবে। আর মানি ম্যানেজমেন্ট 200 পয়েন্টের এসএল এর সাথে 2 থেকে 3,000 পয়েন্ট প্রফিটের জন্য আমি ট্রেড করব। মার্কেট লাস্ট কয়েকদিন যখন পড়ছিল এই জায়গাটাতে কিন্তু মাল্টিপল টাইম টেস্ট করেছিল। এই বটমটা কিন্তু মাল্টিপল টাইম মার্কেট টেস্ট করেছিল, কিন্তু এখান থেকে নিচে কন্টিনিউ করতে পারলো না। 3বার টেস্ট করার পরেও কিন্তু নিচে কন্টিনিউ করতে পারলো না। এখান থেকে মার্কেট পুল ব্যাক করে গেল। যদি এখান থেকে ব্রেকআউট করতো নিচের সাইডে, তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে হাই কোয়ান্টিটি, অনেক ভালো কোয়ান্টিটি কিন্তু আমি সেল করতাম, ফুল কোয়ান্টিটি সেল করতাম। কিন্তু মার্কেট সেট করেনি, তার জায়গায় মার্কেট 200 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিয়ে তারপর সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে আপসাইড চলে গেছে। তো আমরা বিটকয়েন দেখলাম, এবার আমরা একবার ইথারিয়ামটা দেখে নেবো যে ইথারিয়ামের কি মোমেন্টাম আছে। সিম্পল ইথারিয়ামও সেম বিটকয়েনের মতোই ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু সেই ডাউন ট্রেন্ড থেকে ইথারিয়ামও আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। এটা সাস্টেন করতে পারবে কিনা সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাব্লিউ প্যাটার্ন ফর্মেশন করেছে ইথারিয়াম। এই জায়গাতে যদি 1800-র কাছাকাছি যদি মার্কেট আবার রেঞ্জ বানিয়ে ব্রেকআউট করে, সেই জায়গাতে কিন্তু খুব ভালো কোয়ান্টিটি বাই করা যাবে, ফুল কোয়ান্টিটি বাই করা যাবে। সেম প্যাটার্ন কিন্তু ইথারিয়ামও বানাচ্ছে। বিটকয়েনে যেমন লো ক্রস করেছিল, ইথারিয়াম কিন্তু এখানে লো ক্রস করেনি ডেলি চার্টে, জাস্ট এখান থেকে ঘুরে গেছে। এই জায়গাতে যদি হল্ড করে একদিন দুদিন করে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমি এখান থেকে ট্রেড করব।
1850 থেকে আমি ট্রেড করব। টার্গেট কতটা হবে লং টার্মে যদি আমি ধরে রাখি, যদি পজিশনাল হিসেবে আমি করি, তো আমার 100 পয়েন্টের টার্গেটের জন্য আমি ট্রেড করবো 100 পয়েন্ট। সিম্পল অ্যানালিসিস ইথারিয়ামে দেখে নিলাম। একবার 4 আওয়ার চার্টে গিয়ে দেখা যাক যে কিভাবে ট্রেড করব। সেম 4 আওয়ার চার্টেও এই জায়গাতেই লেভেল আসছে, হায়ার লো ফরমেশন করে ব্রেকআউট করবে, এখান থেকে কিন্তু ট্রেড করব। 5 পয়েন্টের এসএল দিয়ে মিনিমাম 50 টু 100 পয়েন্টের টার্গেটের জন্য আমরা ট্রেড করব। যদি আমরা গোল্ডের চার্ট দেখি, গোল্ড কিন্তু কন্টিনিউ ডাউনসাইড মোমেন্টাম করার পর আবার কিন্তু সাপোর্টে চলে এসেছে উইকলি চার্টে। এখান থেকে একটা প্রপার বুলিশ ক্যান্ডেল ফরমেশন করেছে। ডেলিতে কিন্তু গোল্ড প্রপার ডাব্লিউ প্যাটার্ন ফরমেশন করেছে, ডাব্লিউ প্যাটার্ন ফরমেশন করে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এখান থেকে যদি আপসাইড মোমেন্টাম করার হয় 4180 4200 কাছাকাছি এই জোনের ওপরে কিন্তু আমি গোল্ড বাই করব। সেম 5 থেকে 6 টাকার এসএল দিয়ে 50 থেকে 100 পয়েন্টের টার্গেটের জন্য। তো আমরা দেখে নিলাম যে কিভাবে বিটকয়েন, গোল্ড আর ইথারিয়াম আমরা ট্রেড করব। সিম্পল একবার রিক্যাপ করিয়ে দিই। বিটকয়েন এই জোন কাটানোর পরে ট্রেড করব, এখান থেকে বাই। ইথেরিয়াম সেম, এখান থেকে হায়ার লো বানানোর পর বাই। গোল্ড সেম, ডাব্লিউ প্যাটার্ন ফরমেশন অলরেডি করে দিয়েছে, 4200 ক্রস করার পরই বাই। রিস্ক রিওয়ার্ড আর মানি ম্যানেজমেন্ট এই দুটোকে মেনটেন করে আমাদের ট্রেড করতে হবে। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে পরে একটা ডেইলি অ্যানালিসিস ভিডিওতে। থ্যাংক ইউ।